দাদা, তোমার জীবনের সবচেয়ে কষ্ট কোন সময়টা? কষ্ট গেছে, ওখানে তো কষ্ট গেছে। কষ্ট গেছে সংগ্রামের পরে দিয়ে সংগ্রামের পরে দেয়া বাদ নিছে কে বেড কারণ লাগবে হালুক হালুক কেমন লাগছে? এই শাপলা ফুলের যে বেড গুলা এদিকে তখন লাগছে। মানছে বলে বেলা খুব কষ্ট হয়ে গেছে, কারণ দেশ যুদ্ধ মুদ্ধ হয়ে গেছে, মানুষের খুব অভাব ছিল এবেলা। মানুষও সব মানুষ আমি না সবারই সবারই কুড়া দে, যে ধানের যে বুসিটি কুড়াটি, এই কুড়া দে বলি চাল ভাঙে এই দিয়ে বলি ফিটা বানায় গেছি। এটা হজম হয়নি মোর হইতো হজম হয় না তো দি কলজা দিয়ে লিখিতছে যায় হ্যাঁ আমি তো কাটতেছি উত্তর জলডাঙা আনা দিছে কে কই দিলে বাদ দেয় দুধ মুধু যেমন লাগবে সাংঘাতিক তারা সাংঘাতিক আমি তো না খাইয়া দৌড়া মানুষের কি দিছে না মন্দির নাটি আয়া দে হক বারে বারে আমার মনটা কথা নিতে হয় দলক দলে বার্তা ঠিক মতন দিতে আসি না কম না এটা করবাম আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ দোয়া কইরো, আল্লাহ আমার একটা ভালো কিছু ব্যবস্থা করুক, আল্লাহ যদি রহমত করে এটাই আর কি দোয়া করি। তোমরা তোমরা দোয়া হয়েছে বড় কিছু। আল্লাহ রহমত করুক। অহন তোমার যে এখন সময়টা এখন খুব কষ্টে যায়, আরে কষ্ট কি প্রচুর। এই যে তুমি অসুখ, একবারে বাজে অবস্থা তোমার, শরীরে কিছু নাই, ঠিক মতো খাওয়া দাওয়া নাই। হ্যাঁ খায়ও তো হারো না। আল্লাহ 3 বার খাইছি বললেন বাস অসুস্থ আমি কি জানা কি হলে তোমার খবর দিদি খবর কেউ কইছে না গিয়া আমরা বাড়ি তো একটু দূর আহি দেখি আর কি ডাকলে শোনা যায় না না বেলা থেকে খবর ডিগ্রি কয় না গিয়া বললে তো উঠলি বাদ দিলে ভান শান্ত তবে হয়ে যাব এখন দেখো কত কষ্ট করে জায়গা জমি কিনে তৈরি গেছো, বাড়ি ঘর জায়গা জমি কত কিছু তৈরি গেছো। এখন শেষ বয়সে আইসা এটি বেচলে তো তুমি মেলাটাই ব্যস্ত পারবা, কিন্তু উলাহানের লাই করে তৈরি গেছো, উলাহানি ঠিক মতো দেখতেছ না তোমার। না খুব কম জোর করে ডাইকে ডাইকে সবাই আনন্দ লাগে। হ্যাঁ জোর করে ডাইকে আনন্দ লাগে। এর সে কষ্টের কোনো সময় আছে? একবারে হাঁটটা কিনে না তা হোক বাড়ি বন্ধ কোথায় না পাতাম মুখ মনে হয় না। আচ্ছা আল্লাহ আল্লাহ করো, আল্লাহ রহমত করুক, শরীরটা আল্লাহ সুস্থ করুক, নইলো দোয়া করি আল্লাহ একবারে বেশি বড় করণের থেকে আল্লাহ আল্লাহ কবুল করুক। আর আল্লাহ যদি শরীরটা সুস্থ করে, আল্লাহ সুস্থ করুক, আর কিছুদিন বাচ্চা দাও, আল্লাহ কাছে এটাই দোয়া। আল্লাহ ভরসা। আর ঠিক মতো করে খাইও দায়িত্ব যারে পাইবা। আমি তো সবসময় থাকতাম না, জায়গা কালো বুড়া হইলে আমি একটা কথা শুনছিলাম, আমরা এক স্যারে আর কি স্কুলের স্যারে একটা আলাপ করতো, তোমার একটা বাছুর যখন একটা গায়ের কথা, যখন একটা বহন বাছুর হয় আস্তে আস্তে এটাও কিন্তু গায়ে হয়। যখন এই গাড়িটার করতে যখন একটা বাছুর হয় তখন কিন্তু আস্তে আস্তে শরীরে একটু বাড়ি হইতে থাকে, এমনি কিন্তু একটার পর একটা বাছুর দিতে থাকে, ব্যান দিতে থাকে। যখন একটা সময় পরে হ্যাঁ বয়স হয়ে যা, তারে কিন্তু তার দুধও গিরানো হয়, তারে আল চাষও করাইতে আগে আল চাষও করানো হয়। একটা বয়স হয় কি আস্তে আস্তে বয়সটা হয় বুড়ো হয়ে যায়, গাড়িটা বুড়ো হয়ে যায় না, পরে কিন্তু এটা দিয়ে আর আল চাষও করতে পারে না, দুধও গিরাইতে পারে না। পরে কি মালিকের কাছে বুড়ো এটা কিন্তু মানে ইয়া হয়ে যায়, বুঝা হয়ে যায় যে এটা আমি রাইকে কি করবো, আলো চাষ করান যায় না, দুধও দেয় না, দাম নাই গেলে গেছে, এটা আল চাষ হইতেছে না, আল চাষ হইলে তো আমার একটু উপকার হইতো, দুধও দিয়েছে না, দুধও ব্যস্ত পারি না, খাইতে পারি না, এটা দাম আছে। এটাই হচ্ছে মূল কথা। যখন দিতে আসো তখন ভালো আসলা,
আর ওহন দিতারে না ওহন বালা না, বানানা হিসাব আছে। কারণ যখন শরীর শক্তি আছিন জন আসিলা বাড়ি ঘর করে তো গেছো, জায়গা তুমি রাইখে দিয়ে গেছো, সবাই আমরা কায়াম থাকবো আমরা, তখন তোমার ভালো পাইছি। আরে আলাদা যে টাউনের জায়গাটা তো থাকবো না। আর ওহন বাইরে যাবা, না না আড়ি আর ওহন মনে করে যে বয়স বাইরে গেছে এখন আর দাম নেই। আচ্ছা।